সো আইপি কি আমরা তো সেটুকু জানি। এরপরে নেক্সট হচ্ছে সাবনেট কি, আমি এটা গতদিনকে দেখাচ্ছিলাম। সাবনেটিংটা হচ্ছে এখন দেখো যে একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করাটা হচ্ছে সাবনেটের কাজ। তো নেটওয়ার্কের মধ্যে আমরা যে আইপি অ্যাড্রেস করি, এই আইপি অ্যাড্রেসের আগে ক্লাসগুলি বুঝতে হবে যে কতগুলি ক্লাস নিয়ে আইপি অ্যাড্রেস হয়। আইপি অ্যাড্রেস কি সেই জিনিসটা তো আমরা বুঝছি যে একটা 32 বিটের একটা অ্যাড্রেস। 32 বিট কেমন করে হয়? চারটা পার্ট যে দেখাইছিলাম 8 বিট করে ইচ পার্ট। আর 1 বিট কি? 1 বিট পরিমাণ কতটুকু? আইদার একটা 0 অথবা একটা 1, একটা 0 অথবা একটা 1। দিস ইজ 1 বিট। এনি কম্বিনেশন অফ 1 1 1 2 3 4 5 6 মনে করো এনি কম্বিনেশন অফ 8 0 and 1 is 8 bit and 8 bit equal to 1 byte. আমাদের যে আইপি অ্যাড্রেসটা হয়, আইপি অ্যাড্রেসের যেমন চারটা পার্ট বলছিলাম, যেমন 192.168. সামথিং মনে করো 10.50। তো এটা যে একটা আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের এই যে 192 এইটার একটা বাইনারি কনভার্ট যদি করি আমরা, 192 কে বাইনারি কনভার্ট করি, তাহলে এটা এরকম 8 ডিজিটের একটা বাইনারিতে আসে, মানে 4 অক্টেট। অক্টেট মানে হচ্ছে 8টা ডিজিট, 4 ডিফারেন্ট অক্টেট নিয়ে আমাদের হচ্ছে আইপি ভার্সন 4, আইপি ভার্সন 4 এর আইপি অ্যাড্রেস গুলি হয়। তো এই আইপি অ্যাড্রেসকে 5টা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়, যে ক্লাস এ বি সি ডি ই। এইগুলিকে আমরা গতদিনকে একটু বলছিলাম যে এটা গতদিনের একটু রিপিট, যে ক্লাস এ তে আমরা যে এই যে চারটা পার্ট, যে ডটের পরে পরে যে পার্টগুলি চারটা পার্ট ডিভাইড হচ্ছে, ক্লাস এ যে নেটওয়ার্ক সেখানে একটা থাকে নেটওয়ার্কের আইডি, বাকিগুলি হোস্টের আইডি। তাহলে এটা শুরু হয়, এই যে নেটওয়ার্ক আইডিটা শুরু হয় 0 থেকে শেষ হয় 127 এ। যে সেম ভাবে এটা হচ্ছে ক্লাস এ তে, ক্লাস বি তে হচ্ছে 128 থেকে শুরু হবে এবং 191 এ যে শেষ হচ্ছে, এবং এখানে দুইটা নেট আইডি, দুইটা হোস্ট আইডি। ক্লাস সি তে এসে প্রথম তিনটা নেটওয়ার্ক আইডি, পরেরটা হোস্ট আইডি। এখানে হোস্টের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, মানে কম্বিনেশনটা কমে যাচ্ছে। এই যে যদি আমার দুইটা হোস্টের জন্য থাকে, তাহলে এইখানে 0 এইটার ভ্যালু যে কোনো কিছু আর এইটার ভ্যালু যদি যে কোনো কিছু হয়, তাহলে অনেকগুলি কম্বিনেশন হচ্ছে না। সো নাম্বার অফ নোডস অথবা নাম্বার অফ কানেকশনস এইটার সংখ্যা বাড়ানো যায়। যখন ক্লাস সি তে আসে, মোস্ট অফ দা ক্লাসে এই যে মোস্ট অফ দা হচ্ছে এরকম আমাদের মতো অর্গানাইজেশনগুলিতে ক্লাস সি টাইপের ইউজ করা হয়, যেখানে আমাদের এই হোস্টের সংখ্যাটা থাকে কতটুকু। আমরা নেটওয়ার্ক শুরু করি 192 দিয়ে এবং শেষ করি 223 তে এসে, আর হোস্টের জন্য মাত্র থাকে আমাদের ওই লাস্টের 0 থেকে 255 পর্যন্ত এই অ্যাড্রেস কয়টা বরাদ্দ থাকে। এর মধ্যে প্রথমটা এবং লাস্টেরটা আবার বাদ। তো সেটা আসছে। আর ক্লাস ডি হচ্ছে একটা বিশেষ ধরনের, যেটাকে মাল্টিকাস্ট। আমরা ক্লাস ডি এবং ক্লাস সি জেনারেলি ইউজ করা হয় না। আচ্ছা, তাহলে এটা গেল আইপির এই ক্লাসিফিকেশন। এখন সাবনেটিংটা হচ্ছে যে একটা বড় নেটওয়ার্কে ছোট ছোট ভাগে ভাগ করাটাই হচ্ছে সাবনেটিং। সাবনেটিং করার সময় যে বিষয়টা মনে রাখতে হবে, যে আমরা 1 2 3 4 করে 8 পর্যন্ত লিখবো। প্রত্যেকটার ক্ষেত্রে এই জিনিসটা আছে, এটা আমি যে ভিডিওটা আমি দেখাতে চাই সেখান থেকে এই বিষয়টা, এই টেবিলটাকে ক্লিয়ার করছি। বাট কেন সাবনেটিং দরকার সেই জিনিসটা শুধু বলে নিই এখান থেকে, যে ছোট নেটওয়ার্ক তৈরি, বড় নেটওয়ার্কের পরিবর্তে ছোট নেটওয়ার্ক তৈরির দ্বারা আমরা ভালো নিরাপত্তা, কম কলিশন, মানে ডেটা কলিশন আর কি, সংঘর্ষ, এবং ব্রডকাস্ট ডোমেন এবং প্রতিটি নেটওয়ার্ক বৃহত্তর প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রাপ্ত হয়। একটু উদাহরণ আমরা যদি জানার চেষ্টা করি, যে একটি শহরে যে যেমনটা বলছিলাম, যে একটি শহরে একটা দীর্ঘ রাস্তা আছে, যার মধ্যে যে একটা আমি পার্সেল যে কোনো একজনের কাছে পৌঁছাতে চাই, সেই নামে যদি একাধিক থাকে, তাহলে কার কাছে যাব তার চেয়ে ইজিয়ার হয় যদি ব্লক অনুযায়ী ভাগ করে দেওয়া হয়, পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া হয় একটা বড় রিজনকে, দেন এটা ইজিয়ার হয়। তো সাবনেটিং এর সময় যে আমাদের এই যে আইপি অ্যাড্রেসের সাথে একটা স্ল্যাশ দিয়ে যেই 24 থেকে 32 পর্যন্ত লেখা হয়, সেই বিষয়টা আসে। এখন তাহলে একটু এই ভিডিওটা দেখো, তাহলে তো
আমি একটু পজ করে এখান থেকে এক্সপ্লেন করি। সাবনেট ইজ এ লজিক্যাল সাবডিভিশন অফ অ্যান আইপি নেটওয়ার্ক। আইপির যে নেটওয়ার্ক আছে ওইটা একটা সাবডিভিশন, and the process of dividing a network into two or more networks is called subnetting. দুই বা দুইয়ের অধিক ভাগে বড় একটা নেটওয়ার্কে ভাগ করে দিব, তাহলে আমার ওটাকে মেনটেন করা, ওইটা সিকিউরিটি এনশিওর করা, এই ব্যাপারগুলি ইজিয়ার হয়। তো নেক্সটে আসছে, the main purpose of subnetting is to help relieve network congestion and improve network performance. Security is another benefit of subnetting. মানে মেনলি তিনটা জায়গায় আমরা বেনিফিটের কথা বলছি। এক হচ্ছে নেটওয়ার্ক কনজেশনের ক্ষেত্রে অ্যান্ড ইমপ্রুভ দ্য নেটওয়ার্কের পারফরমেন্স, আর হচ্ছে সিকিউরিটি বেনিফিট, এই বিষয়গুলি আমাদের আসছে। সো বিসাইডস দ্য নেটওয়ার্ক So যেটা বলছে যে however some textbook make subnetting is very complicated and confusing, but in this video I will use a very simple way and subnetting it. To understand subnetting you need some basic knowledge. So basic knowledge কি, যে what is subnet mask, আমরা দেখছিলাম what is network ID, host ID বা broadcast ID, আমাদের এটার মধ্যে ভিডিওর মধ্যে আসছে। তো সাবনেটিং এর ফার্স্ট এক্সাম্পলে মনে করি যে one day your supervisor walks to you saying he is a network ID 192.168.4.0/24, এটা একটা নেটওয়ার্ক আইডি আছে, and please create 3 separate network or subnet for a coffee shop. ঠিক আছে, একটা কফি শপের জন্য 3টা আলাদা সাবনেটে ভাগ করে দাও। যেমন মনে করি যে one for হচ্ছে one for the office, one subnet for the office devices, and one for the front desk and storage room, and one for public use. তো ওই যে নেটওয়ার্ক, আমার কফি শপের নেটওয়ার্কটাকে 3 ভাগে ভাগ করে দিলে সিকিউরিটি এনশিওর করার সুবিধা হয়। তো এরকম 3টা ভাগে ভাগ করতে বলা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দিয়ে, সেটাকে যদি তোমাকে করতে বলা হয় তুমি কিভাবে তাহলে ওইটাকে 3টা ভাগে ভাগ করবা। খুব ইজিলি আফটার ওয়াচিং দ্য ভিডিও ইউ উইল ফাইন্ড all the answers, and the task is to list each network ID, প্রত্যেকটা নেটওয়ার্কের আইডির জন্য সাবনেট মাস্ক এবং হোস্ট আইডি রেঞ্জ, and of usable host ID and broadcast ID। এই জিনিসটা আমাদের ওই যে টেবিলটা এখানে একটু আগে দেখাচ্ছিলাম ওই টেবিলটা এখানে আসবে। সো যে এরকম যেটা বলা হচ্ছিল যে here is the network ID 192.168.4.0/24, this is the network ID। এখন এইটাকে আমরা প্লিজ ক্রিয়েট 3 সেপারেট নেটওয়ার্কস ফর এনি অর্গানাইজেশন আর এনি কফি শপ, যেটা বলছে যেটা যে কোশ্চেনটা বললো one for office and one for front desk and storage room and third one for public use। তো এখানে your task is to list each network ID, subnet mask and host ID range, সাথে আমরা ইউজেবল হোস্ট আইডি এবং ব্রডকাস্ট আইডি এইটাকে বের করব। সো এই সাবনেট মাস্কের ক্ষেত্রে আমরা এখানে অ্যানিমেশন মাধ্যমে দেখি, আমরা এটাকে 3টা ক্লাসে ভাগ করে দিচ্ছি। 3টা ক্লাসে যদি ভাগ করি আমরা একটু নিচের লাইনটাকে খেয়াল করলে বুঝবো নিচে যে লেখা আছে এবং এখানে অ্যানিমেশন হবে। অ্যানিমেশনের মাধ্যমে আমরা বলছি যে দিস টেবিল ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল। আমাদের 3টা লাইনে আমরা ভাগ করে দেব, এক হচ্ছে সাবনেট, 2 হচ্ছে আমাদের হোস্ট, 3 হচ্ছে সাবনেট মাস্ক। সাবনেট মাস্কে দেখো যে হোস্টে কি করছি আমরা 1 2 করে প্রত্যেকটা ক্ষেত্রে ডাবল হয়ে যাচ্ছে ভ্যালু। ফার্স্ট 1 থেকে স্টার্ট করছি এবং পরবর্তীতে প্রত্যেকটা ডাবল হয়ে যাচ্ছে আপ টু 256 পর্যন্ত। হোস্টের ক্ষেত্রে ওইটা ঠিক রিভার্স ওয়েতে আমরা লিখছি, 256 থেকে স্টার্ট করে প্রত্যেকটা ঘরে আমরা হাফ হাফ করে দিচ্ছি, আগের ভ্যালু ভাগ করে দিচ্ছি, অথবা সহজ কথায় সাবনেটে যেমন 1 2 4 8 16 করে 256 লিখেছি, ওইটা ইন রিভার্স অর্ডারে লিখবো, ভাইস ভার্সা রিভার্স অর্ডারে। হ্যাঁ, ওই লাস্টে 256 আছে, ফার্স্টে 256 লিখলাম। আর সাবনেট মাস্কের ক্ষেত্রে আমরা কি করছি /24 25 থেকে আপ টু 32 পর্যন্ত, স্টার্টিং ফ্রম 24 and 32 পর্যন্ত প্রত্যেকটা স্ল্যাশ দিয়ে লিখে যাচ্ছে। এইভাবে টেবিলটা লিখলাম, দেন ইট উইল এক্সপ্লেইন দ্য থিংস। সাউন্ডটা বাড়াই দিই। And this keyboard has 3 rows. The first row is the subnet with 9 members. We start with 1.
and 9টা লাইন আছে 1 2 8, 16, 32, just watch and you will understand 28, and 256. The pattern is each number is a double of its previous number. Okay? The second row is a host. This row tells the number of total host IDs for each new subnet. Start with 256, then 128, 64, 32, 16, 8, 4, 2, and 1. The pattern is each number is half of the first row. The third row is Subnet Mask. We use shorthand format. Starting with 24, 25, 26, 27, 28 subnetting table, or simply one table. Because it's a simple, sunny, powerful table for subnetting and subnetting a subnet. Now we use the sunny table to solve the subnetting example mentioned above. Let's go back to the question. You are given a network ID 192.168.4.0/24 is subnet mask. You are required to get 3 subnets. 3 is the keyword. Now look at the summing table and try to find the 3 subnets in the first or in the top row. Of course, there's no exact 3 subnets, but 4 subnets are suitable because we can get 4 3 নাই তাহলে 4 আমরা ধরি 2 ধরতে পারছি না কারণ 2 ধরলে তো 3 পাচ্ছি না 4 ধরি 4কে আমরা 3টা ইউজ করব একটা বাদ থাকবে Let me circle the whole column, ignoring all other columns because we only use these 3 numbers. বাকি সব কিন্তু বাদ And we can get all our answers just from this column or these 3 numbers. 4, 64, and /26. 4 means 4 subnets. 64 means each subnet, each new subnet will have 64 total host IDs, including network ID and broadcast ID. /26 is the new subnet mask for all these 4 subnets. That's information. Network ID, subnet mask, host ID range, the number we use for host IDs, and broadcast ID. মানে শুরুতে আমাদের এটা লেখা করার জন্য যে আমাদের 3টা নেটওয়ার্কে ভাগ করব তা আমাদের ওই টেবিলটা কিন্তু লেখাটা কঠিন না তাহলে ওই টেবিলটা লিখে তারপরে আমাদের কয়টা আসে সেই মানে এই কলামটাকে নেওয়ার জন্য আমি এটা লিখছি তাহলে 4 এর সাথে 64 আর 26 এটা মনে রাখা ডিফিকাল্ট আর এটা 16 এর সাথে 16 আর 28 এটা মনে রাখা ডিফিকাল্ট আমি যদি এখানে 1 to 4 করে লিখি আর ওইটাকে রিভার্স করে লিখি আর 24 থেকে 32 লিখে ফেলি তারপরে আবার কয়টা আবার ভাগ করব সেই কয়টা কত মনে আমি যদি ধরো 6টা ভাগ করি 6টা ভাগ করলে কোন কলাম নিতাম এই কলামটাকে তখন নিতাম ঠিক আছে তো সেটাই বলছি এরপরে আমাদের আসছে যে অরিজিনাল নেটওয়ার্ক নাম্বার হচ্ছে এত সেখানে নেটওয়ার্ক আইডি এখানে প্রত্যেকটা যেহেতু 3টা গ্রুপে ভাগ করব প্রত্যেকটার মধ্যে ম্যাক্সিমাম আমাদের 64টা করে আমাদের আইপি দিতে পারবো ইনক্লুডিং ব্রডকাস্ট আইডি আর নেটওয়ার্ক আইডি তাহলে 2টা আইডি বাদ দিয়ে আমরা ইউজ করতে পারবো অ্যাকচুয়ালি 62 আইডি তো নেটওয়ার্ক আইডি আর একটা ব্রডকাস্ট আইডি এটা বাদ থাকবে এটা একটা ফিক্সড আইডি সো এটা বলবো এখানে Let's find the first network ID. The first network ID is always the original network ID, which is 192.168.4.0. That's easy, right? I use the red font to emphasize the last number because the first 3 numbers stay the same across the table. So please just focus
on last number in red, we will get next network ID by simply adding আমরা 64 ওইটা কেন নিলাম to 4 its 64 26 previous network ID. Therefore, the second network কারণ তিনটা নেটওয়ার্ক করতে বলছে না যে এই আইপিটা দিয়ে তিনটা আলাদা নেটওয়ার্ক করো, একটা হচ্ছে অফিসের জন্য, একটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক এবং স্টোরের জন্য, আর একটা হচ্ছে পাবলিক ইউজার জন্য। তিনটা আলাদা নেটওয়ার্কে ভাগ করো, একটা আইপি নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কে। সো তিন ভাগ তো করব, তিন ভাগ করলে আমরা এইখানে ভাগ করা যাবে, হয় এক পুরাটা থাকবে একটা সিঙ্গেল এতে, না হলে দুই ভাগ করতে পারবো, নাহলে চার ভাগ করতে পারবো, 8 ভাগ করতে পারবো। এরকম ভাগগুলির একটা ক্যাটাগরি ওয়াইজ করা আছে। এখন তিনটা যে করব, তিনটা করা মানে আমি একটু আগে বললাম যে 2 যদি ধরি তাহলে 2 এর থেকে তিনটা হচ্ছে না, 4 যদি ধরি 4 এর মধ্যে আমি তিনটা করতে পারবো। মানে যে কয়টা দেব, একটু তো এসে বললাম যে মনে করো 6টা আমি ভাগ করব, 6 ভাগ করলে কোনটা নিতাম? এই 8 এর কলামটাকে নিতাম। আর এই টেবিলটাকে ফার্স্টে একটু রাফে করে নেওয়ার কারণটা হচ্ছে যে আমার এই পুরো কলামের ভ্যালুসটাকে আমার দরকার, কোন ভ্যালুর সাথে কোন ভ্যালুটা মিল করে এটা পুরোটা মুখস্থ রাখার তো দরকার নাই। আমরা এটা চার্ট আকারে যদি লিখে ফেলি সেখান থেকে যেই কলামটা দরকার সেই কলামটা আমরা ইজিলি নিতে পারছি। ওই আমার একটা প্রশ্ন, ওই ফাঁকে যে সাবনেট মাস্ক 24 25 26 দিয়ে শুরু হয়েছে, 24 উল্লেখ করছে, ওখানে 24 উল্লেখ করছে তার জন্য না, এখানে 24 উল্লেখ করে দিয়েছে, আমরা 24 থেকে শুরু করছি। হ্যাঁ, যদি এখানে 30 উল্লেখ করে দিতাম, 30 থেকে শুরু করছি। ক্লাস 24 ক্লাস দেওয়ার কারণে এটা করতে হচ্ছে, আমি করতে হচ্ছে না। হ্যাঁ, শুধু জিরো থাকতো এখানে, তাহলে কিন্তু এই ধারণা করতে হচ্ছে না। হ্যাঁ, শুধু জিরো থাকতো এখানে, 4 না একটা এই পর্যন্ত 24 না দিলে তো এটা তো দিবে। সাবনেট মাস্ক তো লাগবে আমাদেরকে, নেটওয়ার্ক ডিভাইড করতে গেলে সাবনেট মাস্ক তো লাগবে। সাবনেট মাস্ক তো একটা জরুরি বিষয়, না হলে তো ডিভাইড করা যাবে। সাবনেটের আইপিও আসবে নেক্সট স্টেজ। এখানে সাবনেট মাস্কে আইপিটাও দেখাবে, যেটা আইপি হয় এরকম যে 255.255 সামথিং আর কি। বুঝলেন না? আগে নাম তো is 0 plus 64, which একটু is খেয়াল করে রাখো যে therefore the second network the ID first network ID would be 64 plus 64, which is 128. The fourth 64 করে network ভাগ করে দিচ্ছে। is 128 plus 64, which is স্যার এটা কি দেয়াই থাকবে এই অ্যাড্রেসটা? now যে কোনো একটা অ্যাড্রেস দেওয়া হতে পারে। for হ্যাঁ, ওখানে মেইন এই আইপি অ্যাড্রেসটা যে কোনো অ্যাড্রেস হতে পারে। এই অ্যাড্রেসের উপর বেস করে তো আমরা এটা লিখছি। 4/26. The original subnet mask is /24. We are done with the subnet mask column. Now let's list this. অরিজিনাল ছিল কিন্তু 24, ওটাকে যখন আমরা সাবনেটে ভাগ করে নিচ্ছি Now তখন we have 26 also আসছে। to answer from summing table, which is ইউজেবল হোস্ট মানে কয়টা আইপি দেওয়া যাবে, কয়টা 64 আইপি ইউজ is করতে the পারবো। total number of host IDs for each network or each subnet. But the first host ID is reserved for network ID, and the last host ID is reserved for broadcast ID. Thus, the number of useful host ID is 64 minus 2, which is 62. Thus, we write down 62 for হ্যাঁ, অ্যাক্টিভেটর বাই একটা ব্রডকাস্ট আইডি থাকবে, ফার্স্ট একটা নেটওয়ার্ক, লাস্ট একটা ব্রডকাস্ট, অলওয়েজ লাস্ট একটা ব্রডকাস্ট আইডি হয়। Now let's look at the broadcast ID for each subnet. Keep in mind, ফিক্স থাকবে, মাঝখানে আমি 62 টাকা ব্যবহার করতে না, প্রথম হচ্ছে ওই আইপিটা দেওয়া আছে না 192 ওটা তো ফিক্সড, ওটা আলাদা। ওটা ফিক্সড, ওটা ওই ফিক্সড। 64 থেকে 400 ওগুলো ফিক্সড করে দেওয়া হবে? ওইটা ওই জায়গায় আমি মেইন এটা বানাতে হবে। রাত করলাম না, এখানে 64 পেলাম, এটা 64 পেলে বাড়াইছে 64 পাশে। তাই নাকি? আচ্ছা আচ্ছা। কেন 64 এর ভালো? এই যে আমাদের হোস্ট সংখ্যা 64 পেলাম না, এখন 64 বাড়ছে। এই জন্য 64 করে বাড়ছে। নেটওয়ার্কে ছিল, হ্যাঁ, তারপরে 64 করে বেড়ে যায়। বেড়েছে, স্যার। আর ওটা ওখানে স্যার ফিক্সড, এজন্য 62 করে নিতে পারবো আমি। আর দুইটা এখানে 2 কেন কমে যাচ্ছে? মানে হোস্ট কয়টা? হোস্ট মানে কি, যে কতগুলি আইপি আমি এই নেটওয়ার্ক আইডির আন্ডারে করতে পারবো, এই সাবনেট মাস্কের আন্ডারে করতে পারবো। কয়টা করতে পারবো? 62টা আলাদা আলাদা ডিফারেন্ট আইপি করতে 64টার পারবো। মধ্যে দুইটা কেন ফিক্স থাকবে, এটা হলো দুইটা পর্যায়ে গেল, একটা হলো হোস্ট আইডি, একটা হলো ব্রডকাস্ট আইডি। এই দুইটা ফিক্স থাকবে, সবচেয়ে বাকি থেকে দুইটা চলে গেল, ভাগ থাকে এই বাকি। জন্য আমি 62 করে নিতে পারবো। ওই দুইটা দুই সাইডে চলে যায়। is broadcast ID. Therefore, broadcast ID for the first subnet Thank you. is 63. And we can tell
with the reference ব্রডকাস্ট আইডি কিন্তু অলওয়েজ লাস্টেরটা ব্রডকাস্ট আইডি অলওয়েজ Next, the broadcast ID is 127. এটা 64 থেকে শুরু করে 127 Next one প্রপার্টি is শুরু 191. আবার একটু পিছিয়ে দিচ্ছি Broadcast network ID 60. ব্রডকাস্ট আইডিটা কত সেই Next, আইপিটাও broadcast ID ফাইনালাইজ is করা হচ্ছে 127. ব্রডকাস্ট যেহেতু 128 থেকে শুরু তাহলে লাস্টের আগের লাইনে লাস্টেরটা 127 128 থেকে তো এখানে শুরু এটা 192 থেকে শুরু এখানে তাহলে ওইটা শেষ আর লাস্ট এখানে লাস্ট একদম শেষ তো 255 Broadcast ID একদম লাস্ট ওটা ফিক্সড ওর উপরে আর যাবে না। উপরে যাবে না network ID -1. We can also do like this. Once you know the first broadcast ID is 63, and then you simply add 64. 63 plus 64 is 127, and then add 64 to 127. Get the and then increase by 64 again. New range. স্যার এই ভিডিওটা আপনি শেয়ার করে দিন স্যার এটা একটু এটা লিংক করে দিলে আমরা ক্লিয়ার হয়ে যাবে স্যার একটা গ্রুপ ক্রিয়েট করুন গ্রুপ আছে তো মেসেঞ্জার গ্রুপ না ফেসবুক গ্রুপে তো হচ্ছে স্যার ভিডিও দেবেন কি আপনি ফেসবুক গ্রুপে দিয়ে দেবো লিংক দিয়ে দেবো তোমরা লিংকে ক্লিক করলেই তো ভিডিও পেয়ে যাবে হ্যাঁ এটা আমি দেই এবং তোমরা ওই যে সিসিএন এর যে আমরা প্যাকেট ট্রেসারের ভিডিও আজকে দেখাবো এই ব্যাপারটা আইডিয়া আছে মজা লাগছে এবার হলো আইডি রেঞ্জগুলো পাচ্ছি এখানে 1 থেকে 162 Seven. সব তবে এর মধ্যে কিছু ক্রিটিক্যাল ইস্যু আছে আপনি এই পয়েন্টগুলো না বলে দিলে আমরা শুধু ভিডিও দেখে বুঝতে পারতাম না সেটুক তো অবশ্যই ডিসকাস করা হবে আগে একটু 26 নিলাম হচ্ছে ওই যে নিচে আছে ওইটা তো আইডিয়া রেঞ্জ কত আমি প্রথম চারটা ভাগ করলাম না আমাকে তো তিন ভাগ করতে বলছে আমি এই চারটা ভাগ করার পরে যে কোনো তিনটা ভাগ ইউজ করতে পারি হয় আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বা যে কোনো তিনটা ইউজ করি একটাকে বাদ রাখি কোনো সমস্যা নাই তাহলে যদি আমি প্রথম তিনটা ধরি অথবা লাস্টের তিনটা ধরি যে রেঞ্জে নাও তাহলে এখানে হোস্ট আইডি তুমি যে বাকি ডিভাইসগুলোতে আইপি দিবে তাদের আইপি যদি আমরা ফিক্স করে দেই তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের এই নেটওয়ার্ক আইডি তো একদম জিরো আর লাস্ট 64টা যেহেতু হবে লাস্টটা হচ্ছে 63 মানে 0 থেকে 63 পর্যন্ত কিন্তু 64টা হয়ে যাচ্ছে তাহলে 0 আর 63 ফার্স্ট আর লাস্টটা বাদ বাকি মাঝের 62টা হচ্ছে এই 192.168.4.1 থেকে শুরু করে 62 পর্যন্ত এই আইপি গুলি আমি 1 2 3 4 মানে প্রথম তিনটা ফিক্স থাকবে শুধু এখানে 1 এর হবে জায়গায় 2 হবে 3 হবে যখন আইপি অ্যাড্রেস বসাতে হয় তখন এইভাবে সিরিয়ালে বসাই দিলেই হবে এইটা একটা গ্রুপ হয়ে গেল সেম ভাবে এই সেকেন্ড গ্রুপটার মধ্যে 65 থেকে 1626 পর্যন্ত আমি চাইলে হোস্ট আইডি যেটা আমরা আলাদা আলাদা ডিভাইসে বসাই দিই তো এইভাবে প্রত্যেকটাই দেখো যে লাস্টে 254 পর্যন্ত আমরা এটাকে হোস্ট সেট করে দিচ্ছি 192 and 255, which is 193 to 254. So to keep simple, we only talk about the last number, and because the first three numbers stay the same. That's all. All answers. তাহলে আমরা সাবনেটিং করা খুব ইজ ভেরি ইজি হ্যাঁ আমরা ভাগ করে তো আরো ভালো ভালো ভিডিও দিব আমি আমরা প্যাকেট ট্রেসার কম তখন আরো ভালো হবে প্যাকেট ট্রেসারও দেখার জন্য দেখাবো আজকে একটা ভিডিও দেখাবো দেন সেই ভিডিও থেকে খুব সুন্দরভাবে আমরা করতে পারবো Only at this point, you are a very good person for listening to. But once you get enough time, I also provide the answer below for your reference. If you have questions, please feel free to leave your comments or ask me questions. Hello. Now we take one step further. Giving a subnet network ID, subnet mask. How can we further divide ওইটার পরে ভিডিওটার পরে given a subnet network ID and given a subnet network ID and subnet mask, how can I further divide it into several even smaller networks? networks? This
process is called subnetting a subnet. সাবনেটিং কে আবার সাবনেট করছে, ওই ছোট পার্টকে আবার ভাগ First, করছে। let me demonstrate the difference between subnetting and subnetting a subnet. I draw a line and I mark the starting point with a 0 and the end point with a 255. Subnetting is like dividing the line into different parts with equal size or equal length. For example, I divide the line into two segments with equal length by inserting a point right in the middle, which I marked with the number. এটা তো আমরা আইপি সাবনেট সাবনেট মাস্কে তো If I সাবনেট মাস্কের অ্যাড্রেসও আমরা ই করছি আর কি, মানে আইপি কে ডিভাইড করে দিলাম যে কতগুলি আইপি আমাদের আসবে, দেন সাবনেট মাস্কের নাম্বারটা কত আসবে সেটাও এক্সপ্লেনেশন আসবে যে সাবনেট মাস্ক নাম্বারটা কত আমরা হবে। আইপি কে ডিভাইড করলাম সাবনেট করলাম this line into four segments with equal length. I will divide evenly the left half into two parts and the right half into two parts. I mark with the number 64 and 14 this line as an example. Giving one of four smaller segments, like the segment from 64 to 128. চার ভাগের এক ভাগ নিচ্ছি, মনে করো সেকেন্ড সেগমেন্টটাকে নিচ্ছি, এবার এইটাকে আবার পার্ট করব। with equal size. The process is the same. I will divide this segment into two parts. First, by inserting a point right in the middle between 64 to 128. Then I will divide the first half into two even smaller parts, and I will do the same on the second half. I use the numbers 80, 96, and 112 to mark these three inserting points. Now we get four equal sized smaller segments, and each segment has 16 units or 16 members. Therefore, dividing one of the line segments into three separate networks or subnets for three different departments sharing a building. Your task is to list each subnet ID data. Look at this assignment table. What the name, example, give the আচ্ছা, The second number 4 is the number of subnets we try to get. আমি যে সাবনেট মাস্কের উপর আরেকটা ভিডিও দেখাচ্ছি। Different IP address. What is a subnet mask? So that is the topic of this video. Now, before we talk about what a subnet mask is, we আচ্ছা, must first talk গল্প about পরে করো, বিষয়টা এই একই বিষয়টা নিয়ে বারবার সিলেক্ট করলে জিনিসটা ক্লিয়ার হবে। খেয়াল করো এখানে অ্যানিমেশন সহকারে আছে তো। device has to have an IP address for communication purposes. And to be specific, I'm talking about an IP version 4 address. An IP version 4 address is প্র্যাকটিক্যাল করে তো তোমরাই করবা হচ্ছে প্যাকেট ট্রেসারের মাধ্যমে। আমি হচ্ছে each group of numbers একটাই দেখালাম অথবা আমি প্লে করে দিলাম, তোমরা স্টেপগুলি দেখে দেখে করলা, একই কথা। হোস্ট আইডিটাকে গেটওয়ে হিসাবে ধরে না, আমাদের ধরে হচ্ছে ব্রডকাস্ট আইডিটাকে গেটওয়ে হিসাবে। The network address for network IDs is a number that's assigned to a network. So every network will have a unique address.
The host address or host ID is what's assigned to hosts within that network, such as computers, servers, tablets, routers, and so on. So every host will have a unique host address. Now, the way to tell which portion of an IP address is the network or the host is where the subnet mask comes in. A subnet mask is a number that resembles an IP address, and it reveals how many bits in the IP address are used for the network by masking the network portion of the IP address. Now, in the world of computers and networks, IP addresses and subnet masks in this decimal format here are meaningless. And this is because computers and networks don't read them in this format. And that's because they only understand numbers in a binary format, which are ones and zeros. And these are called bits. So the binary number for this IP address is this number here. And the binary number for this subnet mask is this number. And these are the numbers that computers and networks only understand. So the next question is, how do we get these binary numbers from this IP address and this subnet mask? So here we have an 8-bit octet chart. The bit has a and the number that it represents counts. If the number is a 0, it's a 50 is 192. Look, and then over here is the binary bit version of 192. So let's do the next octet, which is 168. So let's put a 1 under 128, 32, and 8. And then all the rest will be zeros. So if we were to add all the numbers that we have ones underneath them, we will get a total of 168. The next octet is 1. So we'll put a 1 in the one আচ্ছা এই slot. ভিডিওটা দেখো আমি এটা শেয়ার করে দেব তার লিংক দিয়ে দিন আমাকে লিংক লিংকটা দরকার নেই ওই পেজে সার্চ দাও তো চলে আসছে ওই যে সানি ক্লাসরুম সার্চ দাও আছে ইউটিউবে হ্যাঁ সানি ক্লাসরুম সার্চ দিলে আসবে আর আরেকটা ভিডিও দেখাতে চাই আমরা হচ্ছে একটা নেসো থেকে ভিডিও নেসো ওইখানকার চেয়ে এই ভিডিওগুলি অনেক হচ্ছে রিচ আর কি অনেক এটা ভালো হতো এটা কি এটা সাইট নাম এটা হচ্ছে নেসো একাডেমি নিসো একাডেমি কিছু বেসিক কমান্ড এইটা তোমরা You এখন will see এখন the first part of the basic commands. একটা বেসিক নেটওয়ার্ক কমান্ড যেটার মাধ্যমে আইপি অ্যাড্রেস চেক করে এগুলো এখন একটু চেক করে দেখতে পারো And let's look at ping and paste. We will now see how to use the commands in the command prompt. এই পাঁচটা Now config select. ভেরি ইউজফুল পাঁচটা হচ্ছে কমান্ড যেটা আমাদের আইপি কনফিগারেশন আইপি ডিটেইলস এনএস লুকআপ পিং করা এবং ট্রেস আপ আর কি তিনটা পারি আচ্ছা আমরা একটু দেখি কোনটা পাবো আইপি কনফিগ কনফিগ এনএস লুকআপ জানো না এনএস লুকআপ ফার্স্ট টাইম নাম শুনলাম পিং করার নাম শুনছেন তাই তো পিং করা ওটা তো সবাই করে কম্পিউটার সাথে আছে সবার সব পিং করার দরকার হয় না দরকার হয় স্যার সবারই ল্যাপটপ থেকে দরকার হয় প্যাকেট লস করছে কিনা দেখার জন্য দরকার পড়ে ওটা হচ্ছে ওই সিস্টেম অ্যাডমিন যারা কাজ করে তাদের দরকার কোন অ্যাড্রেসটা ঠিক আছে ইউজারদের তো দরকার হয় না ইউজার যারা পিং করে তাদের আচ্ছা তাহলে আমরা আইপি কনফিগ এর মাধ্যমে কি কি জানতে পারি আমরা কমান্ড প্রম্পটে যে যদি আইপি কনফিগ লিখি তাহলে আইপি কনফিগারেশন এখানে দেখি পরবর্তীতে এই কমান্ড পাঁচটা নাম লিখে নিতে পারো